আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে ইংরেজি ভাষার চমৎকার তিনটি ইডিয়মস নিয়ে হাজির হয়েছি। সর্বপ্রথম যে ইডিয়মসটি তা হলো ইন আ নাটশেল। ইন আ নাটশেল, যার অর্থ সংক্ষেপে। চলুন এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে তা বোঝার চেষ্টা করি। This matter cannot be described in a nutshell. This matter cannot be described in a nutshell. অর্থাৎ এই বিষয়টি সংক্ষেপে বর্ণনা করা সম্ভব না। পরবর্তী যে ইডিয়মটি তা হচ্ছে ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, যার অর্থ লিখিতভাবে। ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, লিখিতভাবে। তাহলে এর উদাহরণ হিসেবে আমরা আনতে পারি গিভ মি দ্য ডিটেইলস ইন ব্ল্যাক এন্ড হোয়াইট। গিভ মি দ্য ডিটেইলস ইন ব্ল্যাক এন্ড হোয়াইট, অর্থাৎ আমাকে এর বিস্তারিত লিখিতভাবে দাও বা লিখিতভাবে আমার এর বিস্তারিত দাও। এবং সর্বশেষ যে ইডিয়মস তা হচ্ছে টপ নচ। টপ নচ, যার অর্থ সেরা বা দুর্দান্ত। তাহলে চলুন এর একটি উদাহরণ দেখি। She gave a top notch performance. She gave a top notch performance, অর্থাৎ সে তার সেরা পারফরমেন্সটি দিয়েছিল বা উপস্থাপনটি করেছিল। Why not one extra more? আমরা সবাই ঘড়ির ইংরেজি জানি ক্লক, কিন্তু ঘড়ির কাঁটার ইংরেজি কি জানি? ঘড়ির কাঁটার ইংরেজি হচ্ছে ক্লক হ্যান্ডস। ক্লক হ্যান্ডস। তাহলে ঘড়ির তো তিনটি কাঁটা থাকে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটাকে কি বলে? আওয়ার হ্যান্ড। আওয়ার হ্যান্ড। মিনিটের কাঁটাকে কি বলে? মিনিট হ্যান্ড। মিনিট হ্যান্ড। এবং সেকেন্ডের কাঁটাকে বলে সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।